নির্বাচনী উত্তাপটা এখনো আসলে শুরু হয়নি। এখন শোকের কারণে অনেকটা মিলিয়ে গেছে, মানে শুরু হতে হতে জি এটা একটা গ্রেট লস যে এটা বেগম খালেদা জিয়া যখন হসপিটালে ছিলেন তখনও আমরা জানতাম আমাদের একজন গাইড আছেন, আমাদের একজন গার্ডিয়ান আছেন, এবং সব দলই মনে করতো। অস্বাভাবিক হচ্ছে যে আমাদের দেশের দলগুলোর ভাষা একজন আরেকজনের প্রতি, যেমন এটা বিপ্লবের সময় একসঙ্গে আন্দোলন করেছে, এতদিন 1-1.5 বছর নির্বাচনের যে বিতর্ক ইস্যুসগুলো, অনেক ইস্যুস আছে, খুবই ফেস টু ফেস অনেক ইস্যুস আছে, থাকবেই, এটাই তো মাল্টিপার্টি ডেমোক্রেসির বিউটি। কিন্তু বেগম খালেদা জিয়ার প্রশ্নে মানে তারা কিন্তু উনি আসলে শুধু এখনই না, উনি 91তেই আপসীন নেত্রীর পাশাপাশি একটা ব্যাপক প্রভাব ফেলেছিল, সেটা ছিল মা মাটি মানুষ, মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। এইটা কিন্তু 91-এর নির্বাচনে বিজয়ের পেছনে ওই যে পতাকার কথা বললাম আর এইটা, অর্থাৎ আপসীন মানে স্বৈরাচার না, উনি যদি ওনার জন্ম এবং উনি যদি ওই আন্দোলনের নেতৃত্ব না দিত তাহলে অনেকেই ধারণা করে সেই স্বৈরাচার এরশাদেরই পরবর্তী বংশধর হয়তো বাংলাদেশ চালাতো। এখন কথা হচ্ছে ওনার প্রতি রেসপেক্ট রেখে যার যে কর্মসূচি ছিল সব স্থগিত করা হয়েছে অ্যাটলিস্ট অন্তত 2-3 দিন। তারপরে এই কারণে নির্বাচনী ট্রেন, কিন্তু কেউই কিন্তু বলছে না যে নির্বাচন স্থগিত করতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে নির্বাচন আরও 4 সপ্তাহ আগে, ওনার জীবনটাই উনি বিসর্জন দিয়েছেন মানুষ অধিকারের জন্য। অধিকারটা কীভাবে আসে? স্টেটের প্রতি, স্টেটের মালিকানায়, স্টেটের নীতি নির্ধারণে যখন মানুষ ভোট দিতে পারে। এবং উনি ওই যে কয় বছর এরশাদের সঙ্গে যদি আপোষ করতেন, উনি শান্তিপূর্ণভাবে, যিনি আরেক নেত্রী যেভাবে করেছেন, সংসদে গেছেন, এই করেছেন, সেই করেছেন, এইসব ধান্দায় উনি কখনো জানে। উনি মানুষকে সহজ সরলভাবে বলেছেন গণতন্ত্র অধিকার এবং তোমাদের কি কথা আছে, যার যার পার্টি তোমাদের বক্তব্য কী, প্রায় উনি দলগুলোর সঙ্গে বসতেন, বিরোধী দলের সঙ্গে চমৎকার রিলেশন মেনটেন করার চেষ্টা করতেন সব সময়। এবং কোনো রকমের খারাপ ভাষা, কোনো রকম উস্কানিমূলক ভাষা, যেটা আমাদের সমাজে খুবই প্রচলিত, এই কথাটা এই জন্য বলছি যে এই নির্বাচনে এই যে ওনার যে চলে যাওয়াটা, উনি তো এই ইলেকশন করার কথা ছিল, আমি মনে করি আরও একটা পজিটিভ যে ওনার প্রতি রেসপেক্ট রেখে হয়তো 70%, 80% মানুষ ভোট দিত, আমি এখন বিশ্বাস করতে শুরু করেছি আরও 5-7% মানুষ বেশি ভোট দেবে তার প্রতি রেসপেক্ট রেখে। কারণ আমরা কেউই এই স্টুডিওতে যারা আছি কিংবা এই অনুষ্ঠান যারা দেখছেন 20 বছর, 10 বছর, 15, 20 বছর, 30 বছর পর আমরা কেউই থাকবো না, কিন্তু আমরা প্রত্যেকে কি করে গেলাম সমাজে, রাজনীতিতে, এটা কিন্তু থাকবে। এবং খালেদা জি আজকে যেখানে সাহিত্য আছেন, দেখুন মানুষ আগে একজনকে দেখতে যেত, এখন 2 জনকে দেখতে যাবে। এরা দুজনই একই জিনিসের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তাহলে এই দেশে ইমিডিয়েটলি ইলেক্টেড গভর্নমেন্ট না আসলে হবে কি, আনইলেক্টেড গভর্নমেন্টের কাছে অস্থিরতা ছড়িয়ে পড়ে। যারা আমাদের এই ছোট্ট দেশটা জিওগ্রাফিক্যালি এত ইম্পর্টেন্ট, হুমায়ুন ভাইজি বলছেন, খুব সুন্দর চমৎকার পররাষ্ট্রনীতির একটা ধারণা উনি আমাদেরকে দিয়েছেন। আসলে লুক ইস্ট লুক ওয়েস্ট না, আমার ধারণা ওনার বক্তব্য থেকে আমি যেটা পেলাম, উনি লুক অন টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অপরচুনিটিজের কথা উনি বলছিলেন। দ্যাট ইজ আওয়ার সিম্পল পররাষ্ট্রনীতি। এবং আমাদের মানুষের বুঝতে হুমায়ুন ভাই যে ভাষায় বলেছেন, আমার মনে হয় কোনো গবেষণার দরকার হবে না। এবং তারেক রহমান সাহেব কিন্তু এটাই বিশ্বাস করেন। এখন উনি এক্সপ্লেন করেছেন যেভাবে, আমি বিশ্বাস করি এই নির্বাচনে স্বতঃস্ফূর্ততা আরও বাড়বে এবং নির্ধারিত সময় এই যে 19 তারিখ পর্যন্ত, এখন প্রার্থীরা তো অনেকে জানে না যে বিএনপি থেকে কাগজটা পেয়েছে অথবা জামাত ইসলাম থেকে কাগজটা পেয়েছে, সে কিন্তু জানে না যে ফাইনালি সে 19 তারিখ পর্যন্ত থাকবে কিনা। আমি আশা করছি যে 21 তারিখ থেকে যে ক্যাম্পেইনটা শুরু হবে, ওই 20টা দিন হবে সবচেয়ে ভাইব্রেন্ট। এবং অহিংস থাকার জন্য শুধুমাত্র সরকার চাইলে হবে না, মানুষের পার্টিসিপেশন অ্যান্ড দলগুলোর রেসপন্সিবল বিহেভিয়ার, তাহলে এই নির্বাচনটি চরমভাবে অহিংস এবং দারুণভাবে পার্টিসিপেটরি হবে।